হ্যালো এভরিওয়ান, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে এসে গেছি আজ লাইভ ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি। কারণ হচ্ছে আজকে আমি কিন্তু জিকে কুইজ নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের কাছে এসেছি স্পেশাল ম্যাথ ক্লাস নিয়ে। আশা করছি তোমরা আমাদের ম্যাথ ক্লাস আগে করেছো, তবে আজকে আরেকবার স্পেশাল ম্যাথ। আমি প্রশ্ন করব, উত্তর দেবে তুমি। আমি আবার বলছি, প্রশ্ন আমি করব, উত্তর দেবে তুমি। তাই চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে আছো বলেই কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো কেমন আছো একটু আমাকে বলবে। অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না সেটা আমাকে একটু জানাবে। আমি কয়েক সেকেন্ড হোল্ড করব, কিছু মিনিটের জন্য হোল্ড করব, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। আমি চেষ্টা করব যাতে সবাই আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না একটু বলবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু বলতে, আমার এই আওয়াজটা শোনা যাচ্ছে কি না একটু বলতে প্লিজ, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। একটু আমাকে বলবে আমার অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না একটু আমাকে বলবে। আমার অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না একটু আমাকে বলবে। তারপর কিন্তু আমি আমার ক্লাস শুরু করব। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ। তাই যারা যারা আমার ক্লাসটা দেখছো তাদেরকে বলবো অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না একটু আমাকে বলবে, সাউন্ড সিস্টেম সব ঠিক আছে কি না। তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি আজকের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই আশা করছি তোমরা আমার আর অডিওটা শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। তো তোমরা যারা যারা সামনে ডাব্লিউপি কেপি পরীক্ষা দেবে, তোমরা যারা যারা রেলওয়ে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। অলরেডি দেখতে পাচ্ছি এসে গেছে, জয়েন হয়ে গেছে অনেকেই। প্রত্যেকটা প্রশ্ন আমি আগেই বলেছি, প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ। তাই যারা আমার এই ক্লাসটা দেখছো একটু বলবে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না। তোমাদের জন্য এই ক্লাসটা করা। আজকে কিন্তু আমি ম্যাথ ক্লাস করাবো। আবার বলছি আজকে আমি ম্যাথ ক্লাস করাবো, শুধুমাত্র তোমাদের জন্য এই ক্লাসটা করা। তো রোহিত এসে গেছে, রোহিত এসে গেছে। তো একটু বলবে সব ঠিক আছে কি না, একটু বলবে সব ঠিক আছে কি না, তাহলে আমরা শুরু করতে পারি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা আমাদেরকে এইভাবে সাপোর্ট করেছো সবাইকে প্রথমেই বলবো থ্যাংক ইউ সো মাচ। তোমরা আছে বলেই কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো একটু প্লিজ লাইভটাকে ঝটপট শেয়ার করে দিও, ঠিক আছে? লাইভটাকে ঝটপট একটু শেয়ার করে দিও যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। আমি আবার বলছি সবার কাছে আমরা পৌঁছতে পারি, তোমাদের জন্যই কিন্তু ক্লাসটা করা। তো একটু বলবে সব ঠিক আছে কিনা, আরেকবার বলবো একটু বলবে সব ঠিক আছে কিনা, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি না, একটু আমাকে বলবে। আচ্ছা, তার আগে বলে রাখি যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ খুঁজছো, যারা যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ খুঁজছো, তোমাদের জন্য বলে রাখি আমাদের রেলওয়ে স্পেশাল ব্যাচও কিন্তু শুরু হচ্ছে। আগামী জানুয়ারি মাস থেকে আমাদের রেলওয়ে স্পেশাল ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। তাই যারা আমাদের রেলওয়ে স্পেশাল ব্যাচ শুরু করতে চাইছো, রেলওয়ে স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য কিন্তু এই ব্যাচটা শুরু হচ্ছে, শুধুমাত্র রেলওয়ে স্পেশাল। আবার বলছি শুধুমাত্র রেলওয়ে স্পেশাল। আজকে কিন্তু আমি যেটা করাবো রেলওয়ে স্পেশালই ক্লাস করাবো। আজকে ক্লাস কিন্তু আমি রেলওয়ে স্পেশাল করাবো। এছাড়া ডাব্লিউপি কেপিও সামনে আছে। তো সব মিলিয়ে আমি ক্লাসটা আজকে নিয়ে এসেছি 20টা প্রশ্ন। অলরেডি আমি আজকের প্রশ্নগুলো আমি করিয়েছি, আমার ব্যাচে করিয়েছি। তো আমি তোমাদের জন্য যারা আমাদের ব্যাচে নেই, যারা আমাদের কাছে পড়ে না, তারাও যদি ক্লাসগুলো করতে পারে, তারাও যদি কোশ্চেন অ্যান্সার করতে পারে, তো সবার জন্য আজকে আমি ক্লাসটা করিয়েছি, ঠিক আছে, করাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ যারা আমার এই ভিডিওটাকে শেয়ার করলে। আবার বলছি যারা এই ক্লাসটা দেখছো, প্রথমত আমি সবাইকে বলবো একটু লাইভটাকে ঝটপট শেয়ার করে দিতে। সবার শেয়ার করা কমপ্লিট? সবার শেয়ার করা কমপ্লিট? তো আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। আবার বলছি আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে। আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে। তাই যারা ইন্টারেস্টেড আমাদের নতুন ব্যাচে ভর্তির জন্য, তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। সবার শেয়ার করা কমপ্লিট? সবার শেয়ার করা কমপ্লিট? তো তাহলে শুরু করতে পারি। আজকে প্রথম প্রশ্ন শুরু করি, একটু বলবে। তাহলে আজকের প্রথম প্রশ্ন। আচ্ছা, আবার বলবো যারাই আছো, যারা লোকাল ক্যান্ডিডেট আছো, তাদেরকে বলবো একটু কাটোয়ার যে সমস্ত গ্রুপগুলো আছে না ফেসবুক, সেখানে একটু শেয়ার করে দাও প্লিজ।
তাহলে সবার কাছে আমরা পৌঁছতে পারি। আবার বলছি, যারা লোকাল ক্যান্ডিডেট আছো, তোমরা একটু কাটোয়ার যে পেজগুলো আছে একটু সেখানে শেয়ার করে দাও না ভাই। তাই কি হয়, সবার কাছে আমরা পৌঁছতে পারি প্লিজ। তোমাদের পাশে থাকাটা কিন্তু খুব দরকার। আমি আবার বলছি, গুড ইভিনিং দাদা, কেমন আছো? পুষ্কর এই বলছে, ভালো আছি বিদিশা, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে প্রথম প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। আজকে প্রথম প্রশ্ন, তার আগে সবাইকে বলবো একটু ঝটপট লাইভটাকে শেয়ার করে দাও। আজকে কিন্তু আমি ম্যাথ ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি ম্যাথ ক্লাস নিয়ে এসেছি, যতটা পারবো সহজভাবে পড়ানোর চেষ্টা করব। তো যারা ম্যাথকে ভয় পাও, আশা করছি তোমাদের আজকে ভয়টা অনেকটাই কাটাতে পারবো। তবে আজকে আমি বেসিক কিছু শেখাবো না, আমি আজকে মোটামুটিভাবে সব ম্যাথ ক্লাস করাচ্ছি। তো তাই চেষ্টা করবো শর্ট ট্রিক্সের মাধ্যমে ম্যাথগুলোকে ওড়াতে। যেগুলো শর্ট ট্রিক্স দরকার সেগুলোকে শর্ট ট্রিক্স, যেগুলো দরকার নেই সেগুলোকে মুন্ডা নিয়মে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করছি যতটা পারা যায় হেল্প করার। তোমরা পাশে আছো বলি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি, ঠিক আছে? তোমরা পাশে আছো বলি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি, ঠিক আছে? একটু বলবো, একটু সাপোর্ট করো প্লিজ। সবাই ঝটপট একটু শেয়ার করে দিও। তো আজকে প্রথম প্রশ্ন অলরেডি আমি নিয়ে এসেছি। প্রথম যে প্রশ্নটা বলছে 7টি সংখ্যার গড় 53। ওকে, পরে জানা গেল যে একটি সংখ্যা ভুলভাবে 16 হিসাবে পড়া হয়েছিল, যেটা 58-র বদলে, মানে 58 হওয়ার কথা, সেটা 16 পড়া হয়েছিল। তাহলে সঠিক গড় কোনটা হবে? অপশন এ 55, 56, অপশন বি, অপশন সি 59, অপশন ডি 52। কি অ্যান্সার হবে তোমরা বলবে। অ্যান্সার কি হবে একটু তোমরা জানাবে। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। 59 যেটা জ্যাট সেটা স্যাট, স্বীকৃতি বলছে 59, বাকিরা বলো ভুল হোক। আজকে কিন্তু আমি ম্যাথ করাচ্ছি। তো যারা ম্যাথকে ভয় পাও, আরে বাপরে, নবদিশা হালদার, নবদিশা বলছো 59, রোহিত বলছো 59, বেশ। আচ্ছা, এই প্রশ্নগুলো আমরা কিভাবে করব? প্রথমত 58 হওয়ার কথা, আমি লিখেছি 16, দ্যাট মিনস 16 হিসাবে পড়া হয়েছিল 58-এর বদলে, তার মানে 6 আর 2 8, 1 আর 4 5, তার মানে 42। 42 নাম্বার আমি কম পড়েছি। 42 নাম্বার এক্সট্রা ছিল যেটা আমি পড়িনি। এখন 7টা সংখ্যা আছে, তার মানে এই 7টা সংখ্যার মধ্যে ডিস্ট্রিবিউট হবে এই 42 নাম্বারটা, ঠিক আছে? তো 42কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে হয় 6 নাম্বার। তো এই 6 নাম্বারটা সবার সাথে অ্যাড হবে, হ্যাঁ কি না বলো? সবার সাথে অ্যাড হবে, যেটা আমি পড়িনি। এই যে 42 নাম্বারটা সবার সাথে অ্যাড হবে, তার মানে গড় ছিল 53, এই 6 নাম্বার অ্যাড হলে এখন গড় হবে 59। দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, 59 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, 59 হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম সবাই সঠিক অ্যান্সার করেছো, বলো বুঝতে পেরেছো কিনা? আবার বলছি, চেষ্টা করো প্লিজ, একটু লাইভটাকে ভাই একটু শেয়ার করে দিস, কারণ তোদের জন্যই তো আজকের এই ক্লাস, তোদের জন্যই তো চেষ্টা করছি। ম্যাথেরও ক্লাস নিয়ে এসেছি, আমি অনেক কষ্ট করে সেটা তৈরি করেছি। তো প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক চাই ভাই, লাইক আর শেয়ার, লাইক আর শেয়ার, প্লিজ লাইক আর শেয়ার চাই কিন্তু ভাই। আর কাটোয়ার যে সমস্ত গ্রুপগুলো আছে সেখানেও ভাই একটু ঝটপট শেয়ার করে দিস, একটু ঝটপট শেয়ার করে দিস, ঠিক আছে? আমি কিন্তু আজকে আমি তোদের জন্য স্পেশাল স্পেশাল করে ক্লাস নিয়ে এসেছি। তোরা যদি একটু সাপোর্ট না করিস আমি কি করে এগোবো বল ভাই? তাই আমি তোদের কাছে এক্সপেক্ট করব যে সবাই একটু লাইভটাকে শেয়ার করবি। আজকে কিন্তু আমি পেন ট্যাবে ক্লাস করাচ্ছি, আবার বলছি আজকে কিন্তু আমি পেন ট্যাবে ক্লাস করাচ্ছি। তো বল ক্লাস কেমন লাগছে বল। একদম অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো প্রশ্নটা যেটা ছিল এটা হচ্ছে এভারেজের অঙ্ক, আমি উড়িয়ে দিলাম, বা এভারেজ না বলে তোরা নাম্বার সিস্টেমও বলতে পারিস। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, 59। চলো নেক্সট প্রশ্ন, দুর্দান্ত প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি হবে দেখে নি, নেক্সট প্রশ্ন কি হবে দেখে নি। নেক্সট প্রশ্ন বলছে 7জন ছাত্র, থ্যাংক ইউ সো মাচ। আবির বলছে অল গ্রুপ ডান, আচ্ছা বেশ, থ্যাংক ইউ। 7জন ছাত্র আছে, বেশ।
7 জন ছাত্র আছে, একটি পরীক্ষায় অংশগ্রহণ করলো। পরীক্ষার পর আরও একজন ছাত্র গ্রুপে যোগদান করলো, মানে 7 জন ছিল, আরও একজন অ্যাড হলো, দ্যাট মিনস 8 জন হলো। বেশ, থ্যাংক ইউ সো মাচ পুষ্কর। আবার বলছি, যদি ভালো লেগে থাকে ভাই একটু প্লিজ ঝটপট শেয়ার করে দিস, লাইক করে দিস। ভাই তোদের জন্যই তো ক্লাস, তোদের জন্যই তো এত কষ্ট, বল। তোদের সাপোর্টটা খুব দরকার ভাই। একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু সবাই এই লাইভটাকে শেয়ার করে দে ভাই। আমি কিন্তু ম্যাথ ক্লাস নিয়ে এসেছি আজ তোদের জন্য। চলো, নতুন ছাত্রকে যুক্ত করার পর গড় নম্বর কিন্তু 2 দ্বারা বৃদ্ধি করে পেল, যে 2 নাম্বার গড় বৃদ্ধি পেয়েছে। তো প্রথম 7 জন ছাত্রের গড় নম্বরের তুলনায় নতুন ছাত্র কত বেশি নম্বর পেয়ে থাকবে? তো বলো অ্যান্সার কি হবে। 4টে অপশন দেওয়া আছে, 16, 18, 14, 20। বলতে হবে ঝটপট, চাকরি পেতেই হবে, কিছু করার নেই। থ্যাংক ইউ পুষ্কর ভাই। হ্যাঁ, পুষ্কর কিন্তু আমাদের ক্লাস রোজ করে, রোজ। ভালো লাগে এই সমস্ত ক্যান্ডিডেটগুলোই তো আমাদের সাপোর্ট, এত সাপোর্ট পাওয়ার জন্যই তো আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। আবার বলছি, তোদের জন্যই ভাই সব কিছু। তাই প্লিজ যদি আমার লাইভ ক্লাস ভালো দেখ, আজকে কিন্তু আমি কিন্তু ম্যাথ ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি কিন্তু তোদের জন্য ম্যাথ ক্লাস নিয়ে এসেছি ভাই। তাই তোদের সাপোর্টটা খুব দরকার। প্লিজ একটু সবাই কমেন্ট বক্সে না হাইলাইট লিখে দিস না ভাই। একটু কমেন্ট বক্সে হাইলাইট লিখলে কি হয়, সবার কাছে নোটিশটা পৌঁছে যায়, তোদের যে বন্ধু সার্কেলগুলো সবার কাছে এটা হাইলাইট হয়ে যায়। একটু সবাই হাইলাইট লিখে দিস না বাবা, একটু প্লিজ কমেন্ট বক্সে হাইলাইটস লিখে দিস প্লিজ, @ দিয়ে হাইলাইটস করে দিস, তাহলে সবার কাছে পৌঁছায়। প্লিজ একটু শেয়ার করে দিস ভাই। তোদের কাছে এইটুকু আমি আশা রাখবো, কারণ তোরা এতটা সাপোর্ট করিস আমাকে। তোদের এই সাপোর্টের জন্যই কিন্তু আমি আজকে ম্যাথ ক্লাস পর্যন্ত নিয়ে এসেছি। তো সবাই বলছে বি। আচ্ছা, তন্ময় বলছে 18 হবে, তন্ময় বলছে 18 হবে। তন্ময় ভেবে অ্যান্সার দিচ্ছ তো ভাই? তন্ময় তুমি ভেবে অ্যান্সার দিচ্ছ তো ভাই? বাকিরা সবাই বলছে 18। কি সবাই 18 কি করা, কেউ তো কিছু বল, অন্য কিছু তো বল। প্রশ্নটা সবাই পড়েছিস? প্রশ্নটা সবাই পড়েছিস বাবা? প্রশ্নটা সবাই পড়েছিস তো? একটু আমাকে বল, প্রশ্নটা সবাই পড়েছিস তো বাবা? একটু বল বাবা, প্রশ্নটা সবাই পড়েছিস তো? এ বলছে পুষ্কর, ওকে। আরে কাজুলি আজ অনেক দিন পর। রাহুল বলছে তাড়াতাড়ি করান ভাই, তোমার ইয়েতে তো হবে না, কারণ সবার পক্ষে তো ম্যাথ অত ফাস্ট নয়, আমাকে বেসিকটা ধরে ধরে করাতে হবে। তাই আমাকে একটু টাইম নিয়ে করাতে হবে ভাই, একটু ধৈর্য ধরো ভাই, আমি তো প্রতিদিন ক্লাস করাই, তো এইটা তো ম্যাথ ক্লাস, তাই একটু টাইম ধরেই করাতে হবে। প্লিজ কিছু মনে করো না, একটু সময় ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো ভাই। আমাকে সবাইকে দেখতে হবে, যারা যে একদম ম্যাথ পারে না তাকেও আমাকে দেখতে হবে ভাই। থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ সো মাচ, সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ রাহুল ভাই। তো দেখো, 7 জন বন্ধু, তাহলে এখন হলো 8 জন। এবার এভারেজ বলছে গড় 2 করে বৃদ্ধি পেয়েছে। এভারেজ গড় 2 করে বৃদ্ধি পেয়েছে, তার মানে এই 8 জনেরই তো গড় 2 করে বৃদ্ধি পেয়েছে। তো 8 জনের 2 করে বৃদ্ধি পাওয়া মানে 8 2 16 নাম্বার বৃদ্ধি পাওয়া। 8 2 16 নাম্বার বৃদ্ধি পাওয়া, তার মানে যে ক্যান্ডিডেটটা নতুন এসেছে, যে 8 যে ক্যান্ডিডেট, যে 8 ক্যান্ডিডেট, সে নিশ্চয়ই সে তো গড় মার্কসটা নিয়ে এসেছেই, তার সাথে এক্সট্রা 16 মার্কসও নিয়ে এসেছে, তার সাথে এক্সট্রা 16 মার্কসটাও নিয়ে এসেছে, যে 16 মার্কসটা 8 জন ক্যান্ডিডেটকে 2 2 2 করে বাড়িয়ে দিয়েছে গড়ে, সবার মধ্যে ডিস্ট্রিবিউট করেছে 2 নাম্বার করে। তার মানে যে নতুন ক্যান্ডিডেট সে 16 মার্কস এক্সট্রা নিয়ে এসেছে, আর এই 16 মার্কসটা 8 জন ক্যান্ডিডেটকে 2 করে ডিস্ট্রিবিউট করে, তাই সবার গড় 2 করে বৃদ্ধি পেয়েছে। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, নট বি। অপশন এ, দ্যাট মিনস 16 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, যারা যারা এ বলেছো সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক।
নেক্সট পোস্টে যাওয়া যাক। নেক্সট, পাঁচটি ধারাবাহিক সংখ্যার গড়। পাঁচটি ধারাবাহিক সংখ্যার গড় 100। তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বর্গফলের পার্থক্য মানে বর্গের পার্থক্য কত হবে? একদম পাতি প্রশ্ন, ডাব্লিউবিপি কনস্টেবলের প্রশ্ন, এটা প্রিভিয়াস ইয়ারের, এটা ডাব্লিউপি কনস্টেবল প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, PYQ। ডাব্লিউপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বলতে হবে বন্ধু, ঝটপট চাই, ঝটপট চাই, বলতে হবে, ঝটপট চাই, তোদের কাছ থেকে সাপোর্ট চাই ভাই, ঝটপট চাই, তোদের কাছ থেকে সাপোর্টটা চাই, আমি জানি না কিছু। অ্যান্সার কি হবে বলো ভাই, অ্যান্সার কি হবে? খাতা পেন নিয়ে বসতে বলেছিলাম, আমি বলেছিলাম খাতা পেন নিয়ে বসতে ক্লাসটা, একদম। বেশ, সবাই বলছো D1200, আচ্ছা বেশ, D1200, আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ভেবে চিনতে অ্যান্সার দাও, টাইম দিচ্ছি, তাও চেষ্টা করো, ভুল হোক, চেষ্টা করো, ভুল হোক। 1200 বলছে সুমনা। আচ্ছা বাকিরা বলো, পুষ্কর বলছো ডি, পুষ্কর বলছো ডি, ডাব্লিউপি কনস্টেবল প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আজকে ম্যাথ নিয়ে চলে এসেছি। ঐশ্বরিয়া বলছে 1200, আচ্ছা, বর্গফল মানে বর্গ, বর্গ, কাজুলি বলছো D1200, ইয়েস ইয়েস, আজিজুর বলছে 800। আচ্ছা, তো দেখে নি। আচ্ছা, পাঁচটা পরপর সংখ্যার গড় যদি 100 হয়, তাহলে 100টাকে আমি যদি মিডিলে লিখি, তাহলে আগের দুটো সংখ্যা হচ্ছে 98 আর 99, আর পরের দুটো সংখ্যা হচ্ছে 101 আর 102। কি বলো বন্ধু? তাহলেই তো 1 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা, 4 নম্বর সংখ্যা, 5 নম্বর সংখ্যা পেরিয়ে গেল। তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা বলেছে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার বর্গের পার্থক্য। তার মানে আমাকে চেয়েছে 102 এর হোল স্কোয়ার মাইনাস 98 এর হোল স্কোয়ার। এইটাকে আমি একটা বুদ্ধি করে করতে পারি, একদম তন্ময় ডি, একদম মাহিজিৎ ডি। না না না, তন্ময় কি করছিস কি রে তুই ভাই, কি করছিসটা কি তুই, ইয়ার কি মারছিস নাকি? হ্যাঁ, কারেক্ট অ্যান্সার একদম, এটাকে A² - B² ফরম্যাটে করলে 102 + 98, আর একবার হবে 102 × 98 -98, সহজভাবে করতে চাইলে। ঠিক আছে, তাহলে হবে, দেখো ক্যান্সেল করো, এইটা হচ্ছে 200 আর এটা হচ্ছে 4, দ্যাট মিনস 800। সো 800 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কী রে বন্ধু রে, কী রে তন্ময়, এই কি হচ্ছে, কি ইয়ার কি হচ্ছে নাকি? 800 হচ্ছে কারেক্ট অ্যান্সার, এইগুলো তুই ভুল করছিস, মার খাবি আমার কাছে বলে দিলাম। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, 800 বন্ধু। আবার বলছি, কারেক্ট অ্যান্সার 800। ভেবেচিন্তে ম্যাথ করো ভাই, ভেবেচিন্তে ম্যাথ করো, ম্যাথ অত সহজ জিনিস নয়, তাই বলছি একটু প্রশ্নগুলো পড়লেই হয়ে যায়। 800, নাজিবুর ভেরি গুড, সুপ্রীতি ভেরি গুড, মাহিজিৎ ভেরি গুড, আজিজুর ভেরি গুড। এ ভাই, যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক আর শেয়ার করে দিস ভাই, একটু লাইক আর শেয়ার করে দিস। এইটা করতে এত কষ্ট কিসের রে বন্ধু, এইটা করতে এত কষ্ট কিসের ভাই, এইটা করতে এত কষ্ট কিসে? তোরা যদি সাপোর্ট না করিস কে সাপোর্ট করবে বল? আমি তো আর মেয়ে নই, মেয়ে হলে তো ভাই এতক্ষণে লাইক আর শেয়ারে বন্যা বয়ে যেত রে বন্ধু, মেয়ে হলে তো লাইক আর শেয়ারে বন্যা বয়ে যেত বন্ধু। তোদের তো কিছু বলার নেই, সাপোর্ট তো করবি না ভাই, কি বলবো বল, একটু সাপোর্ট করিস ভাই। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, 800। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, বলো। নেক্সট প্রশ্ন বলছে, এ ক্লাস কেমন লাগছে বল, ম্যাথ ক্লাস ফেসবুকের মাধ্যমে করাচ্ছি, আশা করছি ফেসবুকের মাধ্যমে, আশা করছি ফেসবুকের মাধ্যমে তুই এরকম ক্লাস হয়তো কমই পেয়েছিস। আমি চেষ্টা করছি, যতটুকু আমার কাছে সাপোর্ট আছে, দেখ আমি অনেক কষ্ট করে সব কিছু নিয়ে তোদের কাছে ক্লাস করাচ্ছি। হ্যাঁ রে ভাই, গলা শুকিয়ে যাক, কিছু করার নেই, তোদের জন্য আমাকে করতে হবে, মরে যাওয়ার আগে পর্যন্ত ক্লাস করাবো। 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরে গড় 68, পরে জানা গেল 25 নাম্বার ভুলভাবে 45 হিসেবে পড়া হয়েছিল। আচ্ছা, সঠিক গড়টা কি হবে, সঠিক গড়টা কি হবে বলতে হবে। অপশন এ 68, অপশন বি 28, অপশন সি 48.5, অপশন ডি 68.5। বলতে হবে, বলতে হবে, ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে।
ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে। আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, কি করছিস কি রে বন্ধু? আরে বাপ রে, চেষ্টা তো কর, চেষ্টা তো কর, চেষ্টা তো কর ভাই। আচ্ছা, আচ্ছা দেখা যাক, অ্যান্সার চাই। একটু আগে আমি এরকম টাইপের ম্যাথ করালাম, একটু আগেই এরকম টাইপের ম্যাথ করালাম। সুকৃতি বলছে 67.5, বেশ। রুদ্রনীল বলছো C 48.5। বাকিরা বলো ভুল হোক। যারা ম্যাথকে ভয় পাও আমি বলবো ভুল হোক, চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো। আচ্ছা, ঐশ্বর্যা বলছে 48.5, রুদ্রনীল বলছো সি, নাজিবুর বলছো সি। আমি কিন্তু নাজিবুর আমার কাছে মার খাবি কিন্তু ভাই, বলে দিলাম। নাজিবুর ভাই আমার কাছে মার খাবি, আমি কিন্তু বলে দিলাম। কাজুলিও বলছো সি। সবাই কি মার খাবি? কি রে তোরা কি করছিসটা কি? দেখ, শটে ওড়াবো, শর্ট ট্রিক্সে ওড়াবো, হাওয়াতে ওড়াবে, চুটকিতে ওড়াবো ভাই, চুটকিতে। কিভাবে করবো দেখ অঙ্কটা, যারা জানিস না, যারা বুঝতে পারছিস না, তাহলে দেখ, চুটকিতে আমি এই ম্যাথটাকে ওড়াবো। ইয়েস মাহিজিৎ, নাজিবুর মার খাবি কিন্তু এবার। 40 জনের গড়, 40 জন ছাত্রের গড় বলে দিয়েছে কত? দেখ, চুটকিতে ওড়াবো ভাই, চুটকিতে। আরে অর্পণ স্যার কেমন আছেন? একটা দুঃখের ঘটনা নিশ্চয়ই জানিস, অর্পণ স্যারের মা মারা গেছেন। খুবই একটু সমস্যা হলে কিছু করার নেই ভাই, এটাই আমাদের জীবন, এটাই আমাদের জীবন, এটাই আমাদের জীবন। এই হচ্ছে সমস্যা, এই হচ্ছে সমস্যা। দেখ তো এবার ঠিক আছে কিনা, একটু ঠিক আছে কিনা একটু বলবি রে বাবা। আমি ফোনের নেট ইউজ করলাম ভাই, আমি ফোনের নেট ইউজ করলাম, আমি দুঃখিত, আমি ফোনের নেট ইউজ করলাম। দেখ তো এবার ঠিক আছে কিনা। আচ্ছা দেখ তো এবার ঠিক আছে কিনা, একটু জানা ভাই, কমেন্ট করে ভাই, একটু জানা, একটু জানা ভাই কেউ। দেখ তো ঠিক আছে কিনা, আমি ফোনের নেট ইউজ করলাম ভাই, একটু দেখ না ভাই। একটু ফোনের নেট ইউজ করলাম, একটু দেখ, বল ভাই কেউ, একটু আমাকে বল আমার নেটওয়ার্কটা ঠিক আছে কিনা, এবার ঠিক আছে কিনা বল তো। একটু দেখ ভাই, কেউ তো বল যে নেটওয়ার্কটা ঠিক আছে কিনা, একটু আমাকে বল। নেটওয়ার্কটা ঠিক আছে কিনা একটু আমাকে বল। নাজিবুর এতক্ষণে ঠিক হলো, মারার পর নাজিবুরের ঠিক হলো। দেখ, 45-এর পরিবর্তে অরিজিনাল পাওয়া উচিত ছিল 25। এ কি রে বন্ধু? তার মানে আমি বেশি লিখে ফেলেছি 20 মার্কস, তার মানে আমার 20 মার্কস জল আছে। তো 20 মার্কস যদি জল থাকে, তো আমি এই 20 মার্কসটা 40 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করব। তাহলে 20 × 2 = 40, তার মানে 1-2 মানে হাফ মার্কস আমি সবার কাছ থেকে কাটবো। তাহলে গড় আমার 68 ছিল, সবার কাছ থেকে 0.5 যদি কাটি, তাহলে হয় 67.5 মার্কস। তো কারেক্ট অ্যান্সার ইজ, এই রে, এইটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে ভাই, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটা কারেক্ট অ্যান্সার কিন্তু একদম, একদম 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 সরি, এটা আমার আমার মিস্টেক হয়ে গেছে, এটা আমাদের মিস্টেক, টাইপিং মিস্টেক। কিন্তু তোদের বলা উচিত ছিল ভাই, কারেক্ট অ্যান্সার ইজ 67.5। তার মানে একটা জিনিস আমি বুঝলাম, গড় যদি বাড়ে তাহলে বাড়াটাকেও সবার মধ্যে ডিস্ট্রিবিউট করব, আর গড় যদি কমে, কমাটাকেও আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করব। বাড়লে যোগ করব, কমলে বিয়োগ করব। বল বুঝতে পেরেছিস কিনা একটু কমেন্ট করে জানা ভাই, তোরা বুঝতে পেরেছিস কিনা একটু আমাকে জানা। তো কারেক্ট অ্যান্সার ইজ 67.5। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, রেলওয়ে স্পেশাল ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। আমি কিন্তু শুধুমাত্র রেলওয়ে স্পেশাল ব্যাচ শুরু করছি জানুয়ারি মাস থেকে, রেলের টার্গেট নিয়ে, শুধুমাত্র এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি। তাই যারা রেলওয়ে স্পেশাল চাইছো, শুধুমাত্র রেলওয়ে স্পেশাল থাকছে ম্যাথ, জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স এবং রিজনিং। দারুণ ক্লাস হবে, আশা করছি ভালো লাগবে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি আছে? একটি ক্লাসে 28 জন ছেলে এবং কিছু মেয়ে আছে, বলে দেয়নি। একটি পরীক্ষায় ছেলেদের প্রাপ্ত নম্বর 12.5, মেয়েদের প্রাপ্ত নাম্বারে গড় হচ্ছে 14.5, এটা 13.1, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তো মোট গড় যদি 13.1 হয়, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? কি অ্যান্সার হবে বলো? মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত বলতে হবে, ঝটপট বলতে হবে।
এইটা কিন্তু আমি শর্টে করাবো, মিক্সার অ্যালিগেশনে করতে পারো। মিক্সার অ্যান্ড অ্যালিগেশনে তোমরা এই ম্যাথটাকে করতে পারো। আবার বলছি, ক্লাস যদি ভালো লেগে থাকে বন্ধু, তাহলে একটা লাইক আর শেয়ার কিন্তু চাই। একটা লাইক আর শেয়ার কিন্তু চাই বন্ধু। মেয়ে হলে তো লাইক আর শেয়ারে বন্যা বয়ে যেত, আমি কি ছেলে হয়ে পাবো না একটা লাইক আর শেয়ার? বলো ঝটপট চাই, ঝটপট। সুপ্রীতি বলছে 5-20 বাকিরা বলো ভুল হোক চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো। আবার বলছি, আচ্ছা এটা কিন্তু 13.1, কি অ্যান্সার হবে? ডি বলছে 38। বেশ, বাকিরা বলো। পুষ্কর বলছে ডি, আমি টাইম দিচ্ছি। রোহিত বলছো ডি 40। বেশ বেশ। তো কারা বুঝতে পারছো না একটু বলো, কারা বুঝতে পারছো না একটু বলো, কারা এটা ধরতে পারছো না? রুদ্রনীর বলছো এ 42। বেশ, আজিজুর বলছো এ 40। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বন্ধু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বন্ধু খুব গুরুত্বপূর্ণ। আরে বাপরে, 40 তো কারা পারছো না একটু আমাকে জানাও, কারা বুঝতে পারছো না একটু আমাকে জানাও, প্লিজ কমেন্ট করে জানাও কারা বুঝতে পারছো না, কারা ধরতে পারছো না অঙ্কটা কীভাবে করবে বুঝতে পারছো না। আমি বলছি এইটা কিন্তু 13.1, কিন্তু এইটা কিন্তু 13.1 বলতে হবে। তো বলো অ্যান্সার কি হবে? কেউ বলছে 42, কেউ বলছে 38, কেউ বলছে 40। তো আমি করে দেবো, একটু বলো কারা বুঝতে পারছো না একটু আমাকে বলো। তো দেখে নিই এইটা কীভাবে করব। আমি এইটাকে মিক্সার অ্যালিগেশনে ওড়াবো, আমি এইটাকে মিক্সার অ্যালিগেশনে ওড়াবো। তো আমাকে বয়েজ দিয়েছে আর গার্লস দিয়েছে, ঠিক আছে? আমাকে বয়েজ দিয়েছে অ্যান্ড গার্লস দিয়েছে, ঠিক আছে? ওকে। তো ছেলেদের প্রাপ্ত গড় 12.5, ছেলেদের প্রাপ্ত গড় 12.5, মেয়েদের প্রাপ্ত গড় 14.5। ওকে, ছেলেদের প্রাপ্ত গড় 12.5, মেয়েদের প্রাপ্ত গড় 14.5, আর ওভারঅল গড় কত বলেছে? 13.1। ওকে, তো আমি এক কাজ করি, আমি এটার বুদ্ধি প্রয়োগ করি, ঠিক আছে? আমি না ভাই বন্ধু এক কাজ করি, এসব দশমিক দশমিক উঠিয়ে দে তো ভাই, এসব উঠিয়ে দে, এসব উঠিয়ে দে। পাতি অ্যালিগেশন করি, পাতি অ্যালিগেশন করি, তাহলেই হয়ে যাবে। তো 145 মাইনাস 131 কত হয়? 14 ইস টু 131 মাইনাস 125 কত হয়? 14:6। দ্যাট মিনস 7 2 14, 7:3। এইটা পেয়ে গেলাম আমি। তাহলে এইটা আমি পেয়ে গেলাম কি? এইটা আমি পেয়ে গেলাম হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লসের হচ্ছে অনুপাতটা। আবার এর মধ্যে 7-এর ভ্যালু আমাকে 28 বলে দিয়েছে বন্ধু। তো 7-এর ক গুণ 28? 4 গুণ। তাহলে 3-এর 4 গুণ কত হবে বন্ধু? 3-এর 4 গুণ হবে 12। তাহলে মেয়ে ছিল 12টা, ছেলে ছিল 28টা বলে দিয়েছে। তাহলে 28 প্লাস 12, টোটাল স্টুডেন্ট কটা হয়? টোটাল স্টুডেন্ট হয় 40 জন। তো আমাকে তো এটাই চেয়েছে, আমি কিন্তু অ্যালিগেশনে মেনে দিলাম রে বন্ধু। এটা এইটা কিন্তু আমি অ্যালিগেশনে মানলাম। বল বুঝতে পেরেছিস কিনা, কেমন লাগলো বন্ধু? একটু রিভিউ দিস, একটু শেয়ার করিস ভাই প্লিজ। ইয়েস, কারেক্ট অ্যান্সার 40 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার ইজ 40 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দুর্দান্ত, কারেক্ট অ্যান্সার ইজ 40। এ ভাই বন্ধু ভালো লাগছে তো? দেখ ফেসবুকের মাধ্যমে আমি যে ক্লাসটা করাচ্ছি, ভালো লাগছে তো? আমি তো সব কিছু তোদের জন্যই করাচ্ছি বল। তোরা আছিস বলেই কিন্তু আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি বন্ধু। তাই তোদের উপরই সব কিছু ভাই। তাই একটু ঝটপট ভালো লাগলে শেয়ার চাই, হাইলাইট চাই। হাইলাইটগুলো কই? হাইলাইট করলে তো সবার কাছে পৌঁছে যাই রে আমি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক নাকি? নেক্সট প্রশ্নে যাওয়া যাক, চলো। এবার এই প্রশ্নটা আসি, এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। বলছে একজন ছাত্র 5টি বিষয়ে গড় 75, তার প্রথম দুটি বিষয়ে গড় 65। ওকে, আচ্ছা বেশ। এবং শেষ দুটি বিষয়ের গড় 85। বেশ, তাহলে তৃতীয় বিষয়ে সে কত নাম্বার পেয়েছে? এইটা হচ্ছে প্রশ্ন। তৃতীয় বিষয়ে সে কত নাম্বার পেয়েছে, এইটা হচ্ছে প্রশ্ন, বলতে হবে। তৃতীয় বিষয়ে সে কত নাম্বার পেয়েছে,
এইটা হচ্ছে প্রশ্ন, বলতে হবে ঝটপট, ঝটপট বলতে হবে, আবার বলছি ঝটপট বলতে হবে। শেখ সুখচাঁদ, কেমন লাগছে ক্লাস ভাই, কেমন লাগছে? ভালো লাগলে শেয়ার চাই ভাই। ঐশ্বর্যা বলছে 75। ওকে। নাজিবুর বলছে আমি একটা ধাস্য ফর্মুলা বলবো, ধাস্য উড়িয়ে দিবি পরীক্ষায়, এই প্রশ্ন এলে 2-3 সেকেন্ডে ওড়াবি ভাই। একটা ধাস্য ফর্মুলা দেবো আজকে। আরে সবাই বলছে 75, আমি আজকে একটা ট্রিক্স শেখাবো ভাই, বলবি তারপর কেমন লাগলো। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তোরে তোরা। দেখ, আমি চাইলে আমি পারি মাঝে মধ্যে ক্লাস আনতে, কিন্তু তোরা সাপোর্ট করিস না বলে আমি আর দেখি ধুর কি করব, তোরা তো সাপোর্টও করিস না বল, তাই আর কি আমি আনি না, জানিস তো। মানে আমি পারি আনতে, আমি করতে পারি এরকম ক্লাস আনতে। তো দেখ এগুলো কীভাবে করবি, দেখ ঠিক আছে, এইগুলো কীভাবে করবি। প্রথমত যে এভারেজ যেটা বলেছে, মানে মাঝের এভারেজ যেটা বলেছে, এভারেজ মানে তো মিডিল ম্যান, এভারেজটা লিখলি 75। বেশ। প্রথম দুটো সাবজেক্টের এভারেজ কত, লিখলি হচ্ছে 65। বেশ। আর শেষ দুটো সাবজেক্টের এভারেজ কত, 85। দেখ চুটকিতে ওড়াবো অঙ্ক, চুটকিতে ওড়াবো। দেখ ভাই শুধু একবার, তো এইগুলো শর্ট ট্রিক্স তোকে শেখাচ্ছি। তো 75 থেকে 65, 10 মাইনাস, মানে 10 কম পেয়েছে কটা সাবজেক্টে, দুটো সাবজেক্ট, তার মানে কততে মাইনাস, তার মানে সে -20-তে আছে। আবার লাস্টের দুটো সাবজেক্টেও 10 বেশি পেয়েছে, তাহলে 2-10-এ সে 20 মার্কস বেশিতে আছে। তো -20 আর +20 তাহলে কি হয়, কেটে যায়। তাহলে যদি কেটে যায় তাহলে থাকলে তো কত, 0। সো যদি 0 হয় তাহলে যেটা ছিল সেটাই হবে অ্যান্সার। তো তৃতীয় বিষয়ের গড় হচ্ছে 75। তৃতীয় বিষয়ের গড় কি ছিল, 75 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। উইদাউট পেন অ্যান্ড পেপার অঙ্ক দেখবি, সেটা স্যাট উড়িয়ে দিবি, যেটা জ্যাট সেটা স্যাট। ম্যাথ হবে এই রকম ভাই, চুটকিতে ম্যাথ করব, দেখবো আর ওড়াবো, দেখবো আর ওড়াবো। তো কারেক্ট অ্যান্সার কি, 75। এইটা তুই দেখে দেখে ওড়াবি। দুটো সাবজেক্টে 10 কমে আছে মানে 20 মাইনাসে আছে, আর দুটো সাবজেক্টে 10 করে মানে 20 প্লাসে আছে। তো -20 আর +20 জিরো, কোনো প্লাস হয় না মাইনাস হয় না, তারপরে যেটা ছিল ও সেখানেই আছে। তো 75 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বল কেমন লাগলো, বল কেমন লাগলো বল। ঠিক আছে, কেমন লাগলো, ওড়াবো, এভাবেই ওড়াবো ভাই। চল নেক্সট প্রশ্ন দেখে নি। চল এইটাকেও তুই এভাবে ওড়াতে পারিস, এইটাকেও তুই এই ট্রিক্সে ওড়াতে পারিস। চেষ্টা কর, ভুল হোক চেষ্টা কর ভাই, ভুল হোক চেষ্টা কর। আবার বলছি ভালো লাগলে লাইক চাই, শেয়ার চাই, কর যা পারবি কর, সাপোর্ট তো কর ভাই। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো রে ভাই। যেটা জেট সেটা সেট, ভেরি গুড। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বল এটা কি অ্যান্সার হবে। বলছে একটি সপ্তাহে প্রথম 4 দিনের স্বাভাবিক গড়তা উষ্ণতা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে। যেখানে শেষের 4 দিনের সর্বাধিক গড় উষ্ণতা 41 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি পুরো সপ্তাহের সর্বাধিক গড় উষ্ণতা 39 ডিগ্রি হয়, তাহলে চতুর্থ দিনের উষ্ণতা কত। এইটাকেও আমি যেটা জ্যাট সেটা স্যাট ওড়াবো। কি হবে, তো গড় কত বলেছে বন্ধু, গড় উষ্ণতা কত বলেছে, 39। বেশ। প্রথম 4 দিনের টেম্পারেচার কত গড় বলেছে, 37 ডিগ্রি। লাস্ট 4 দিনের গড় এভারেজ কত বলেছে, 41 ডিগ্রি। তো বন্ধু প্রথম 4 দিনে 4 করে মানে 16 মাইনাসে আছে, শেষ 4 দিনে 4 করে বেশিতে মানে 4-4-16 বেশিতে আছে। তো বন্ধু -16 +16 কেটে গেল, থাকলো 0। দ্যাট মিন যেটা ছিল সেটাই হবে অ্যান্সার। 39 ডিগ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি। যেটা জ্যাট সেটা স্যাট, গুলিতে উড়াবো ভাই,
কারেক্ট অ্যান্সার, 39 ডিগ্রি কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। তো যারা যারা বলছিস অপশন সি 39 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভালো লেগেছে তো ভাই? ভালো লেগেছে? কেমন লাগলো বল ভাই? চেষ্টা করতে হবে ভাই, কিছু করার নেই, শর্ট ট্রিক্স ইউজ করতে হবে, মাঝে মধ্যে শর্ট ট্রিক্স ইউজ করতে হবে। আমি ক্লাসে এগুলো অলরেডি করিয়েছি, আমি আমার ব্যাচে সম্ভবত এইগুলো করিয়েছি অনেক ব্যাচেই। তো চেষ্টা কর, ভুলোক শেয়ার কর ভাই। এ বন্ধু, অনেকেই দেখতে পাচ্ছি লাইক শেয়ার করছিস না ভাই, একটু শেয়ার করে দিস নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে, এইটুকু তো তোদের রিকোয়েস্ট। লাইক করে দিস, শেয়ার করে দিস, একটু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দিস, হাইলাইট করে দিস, তাহলে সবার কাছে পৌঁছে রে বন্ধু। চল এইটা বল, ইজি প্রশ্ন বলতে হবে। 50 জন ছাত্রছাত্রী ক্লাসে ছেলে মেয়েদের অনুপাত 2:3। ছেলেদের গড় নাম্বার 60 এবং মেয়েদের গড় নাম্বার 70। পুরো ক্লাসের গড় নাম্বার কত? বল কি হবে অ্যান্সার? বল ভাই কি হবে অ্যান্সার? যেটা জেড সেটা সেট। বল ভাই কি হবে অ্যান্সার? খুব ভালো প্রশ্ন দিয়েছে ভাই, খুব ভালো প্রশ্ন। আবার বলছি, খুবই ভালো প্রশ্ন আছে, খুব সুন্দর প্রশ্ন আছে। ঠিক আছে, তো পুরো ক্লাসের গড় চাইছে, পুরো ক্লাসের গড় চাইছে। যেটা জ্যাট করব, যেটা জ্যাট করব, এটা আমি বলবো না, তোরা পারবি এটা। এনি 8 হতো না? কোনটা বলছিস রে বন্ধু? কোনটা? কোনটা 8 হতো না ভাই? কোনটা বলছিস বল? এইটা বল, এইটা বল, এইটা বল, এইটা বল, যেটা জ্যাট। 66 বলছে মাহিজিৎ, আজিজুর বলছে মাহিজিৎ। দেখ ভাই, টোটাল স্টুডেন্ট কত? 50টা। তো যদি 2:3 হয়, তার মানে আমি যদি 50কে 2:3-তে ভাঙি, তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে বয়েজ হচ্ছে 20টা আর গার্লস হচ্ছে 30টা। এবার নর্মাল যদি করি, 20 জনের গড় বয়স 60 আর 30 জনের গড় বয়স 70, টোটাল বয়স হচ্ছে এত। আর আর তো টোটাল স্টুডেন্ট তো 50 বলেই দিয়েছে, যদি করিস তাহলে 1200 আর 2100 হচ্ছে কত? 66 নাকি রে? ইয়াস, 66। এটা এভাবেই করতে পারিস, অথবা ওই 30 জনকে এক্সট্রা করে 10, 30/37 করে করা যায়। 66 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইজ 66, অপশন বি। একদম ভেরি গুড, ভেরি গুড, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। একদম, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 66। 66 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তন্ময়, ভেরি গুড, ভেরি গুড। এইটাকে নিয়ে আর সময় নষ্ট করলাম না, নেক্সট প্রশ্নে গেলাম। এইটা বলতে হবে, 35 জন ছাত্রের গড় বয়স 15। শিক্ষককে যুক্ত করার পর গড় বয়স 1 বছর বৃদ্ধি পেল। শিক্ষকের বয়স কত? শিক্ষকের বয়স কত? শিক্ষকের বয়স কত? এইটা হচ্ছে প্রশ্ন। বলতে হবে যেটা জ্যাট সেটা স্যাট, বলতে হবে যেটা জ্যাট সেটা স্যাট। চেষ্টা করছি ভাই, যতটা পারা যায় তোদেরকে হেল্প করতে। আরে বাপ রে বাপ, কাঁপিয়ে দিচ্ছিস তো রে ভাই তোরা। আচ্ছা বেশ, বেশ বেশ বেশ, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, 51, 51, 51। বেশ, দেখা যাক তাহলে কী হবে, কীভাবে করবো এটা, সেটা হচ্ছে মেন ব্যাপার। কীভাবে এই অঙ্কটা ওড়াবো। আচ্ছা বন্ধু, একটা কথা বল, 35 জনের গড় আমাকে বলেছে 15। তাহলে যদি আমি নর্মাল, আচ্ছা সবাই বলছে, আচ্ছা 46ও বলছে, অনেকে অনেকে বলছে 46। এ বন্ধু, এই 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 বোকা, যে টিচারটি এলেন, যে টিচার এলেন, যে শিক্ষকটি এলেন, সে তো 15 বছর তো নিয়ে আসবেই। তার সাথে সবার বয়স যদি সে 1 করে বাড়ায়, তার মানে 35+1, তাহলে এখন তো 36 জন হয়। তার মানে ও 36 জন, 36 বছরও সঙ্গে এক্সট্রা নিয়ে এসেছে, যার ফলে ও সবাইকে এক এক করে ডিস্ট্রিবিউট করেছে। তার মানে টিচারের বয়স কত? 15+36, 51 বছর। সো কারেক্ট অ্যান্সার 51। হাসতে হাসতে খেলবো ভাই, হাসতে হাসতে খেলবো। এইগুলো ঝ্যাটা ঝ্যাট সেটা স্যাট ওড়াবো বন্ধু। আবার একবার বোঝাচ্ছি ভাই, গড় বয়স তো, ওভারঅল গড় বয়স তো 15 ছিল। তো যে টিচার, যে টিচার, ও তো ধর 15 বছর তো নিয়ে আসবেই।
তার সাথে এক্সট্রা ও এই 36 বছরটা নিয়ে এসেছে, কারণ এই 36 বছরটা কি করেছে, 36 জনকে 36 দিয়ে ভাগ করলে কি হয়, 1 বছর করে সবাইকে ডিস্ট্রিবিউট করে, সেই জন্যই তো গড় বয়স 1 করে বৃদ্ধি পেয়েছে। তবে টিচারের বয়স কত, 51 বছর বন্ধু। ঝ্যাটা ঝ্যাট স্যাটা স্যাট, কোনো চাপ নেবে না ভাই, চাপ লেনে কে নাই দেনে কাহে, ঝটপট বলতে হবে। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস ভাই, কেমন লাগছে বল, কেমন লাগছে বল ভাই, ম্যাথ কেমন লাগছে, ফেসবুকে ম্যাথ করছিস? ফেসবুকে তো সত্যি কথা বলতে ফেসবুকে খুললি তো এখন দেখতেই পাওয়া যায় রাজুদার পরোটা, হয় রাজুদা, নয় উজ্জ্বল দা, নয় আমেরিকান দা। তাই ওইসব বাদ দিয়ে এখন মায়াসিসটাকেই দেখ না, মায়াসিস দাকেই দেখ, আশা করছি ভালো লাগবে। এইগুলো তো শিখতে পারছিস বল। চলো নেক্সট প্রশ্ন। এইটা দারুণ প্রশ্ন, বলতে হবে। এইটা দারুণ প্রশ্ন, বলতে হবে, ঝটপট বল দেখি এই প্রশ্নের অ্যান্সার কি হবে। এইটা বলতে হবে, যেটা জেট সেটা সেট, বলতে হবে যেটা জেট সেটা সেট। কে বলতে পারবে? এই বছরে, এই বছরে, আচ্ছা এই বছরে বলছে এখন বর্তমানে একটি পরিবারের গড় বয়স, 8 জন সদস্যের গড় বয়স 39 বছর। ওকে, ধরে নিন, ধরে নিন যে 6 বছর পর একটি নবজাতক মানে একটি শিশু জন্ম নেয় বা দত্তক নেয়, তারা জন্মই নেয় ধর, তাহলে 10 বছর পর পরিবারের গড় বয়স কত ছিল? চলো বলো কি হবে। বলছে এই বছরে 8 সদস্যের একটি পরিবারের গড় বয়স 39 বছর। ধরে নিন 6 বছর পর পরিবারে একটি নবজাতক সদত্ত নেয় বা একটি শিশু জন্ম নেয়, তাহলে 10 বছর পর পরিবারের গড় বয়স কত ছিল? কি হবে অ্যান্সার? চেষ্টা কর, চেষ্টা কর, ভালো প্রশ্ন, চেষ্টা কর, ভুল হোক, ভুল হোক, চেষ্টা কর বন্ধু, ভুল হোক চেষ্টা কর, যতটা পারা যায় চেষ্টা কর। আমি তো চেষ্টা করছি যতটা পারা যায়, তোদেরকে হেল্প করার চেষ্টা করছি, তোরা একটু সাপোর্ট কর প্লিজ। আচ্ছা, এখনো পর্যন্ত কোনো অ্যান্সার আমি পাইনি বন্ধু, এখনো পর্যন্ত কোনো অ্যান্সার কিন্তু পাইনি। বলো অ্যান্সার দাও, অ্যান্সার দাও। বিট্টু অ্যান্সার দিয়েছে 44 বছর, বেশ। বাকিরা বলো। বিট্টু অ্যান্সার দিয়েছে 44, নাজিবুর বলছে 44, রীতা বলছে 46। আচ্ছা বেশ, সুপ্রীতি বলছে 44, বেশ। আচ্ছা বেশ 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 বেশ, চেষ্টা তো করতেই হবে রে ভাই, চেষ্টা তো করতেই হবে, চেষ্টা তো করতেই হবে বন্ধু, চেষ্টা তো করতেই হবে ভাই। বলো অ্যান্সার কি হবে ভাই? আচ্ছা আচ্ছা, বেশ, ওকে ওকে ওকে, এইটা এমন কিছু কঠিন প্রশ্ন নয়। নাজিবুল বলছে 44, দেখা যাক। 46 যারা বলছিস তারা চেক করে নে। আচ্ছা, 8 জন সদস্যের গড় কত বলেছে? 8 জন সদস্যের গড় কত বলেছে? 8 জন সদস্যের গড় বলেছে কত? 39। তাহলে 8 জন সদস্যের টোটাল বয়স কত, কেউ বলতে পারবি? 8 জন সদস্যের টোটাল বয়স কত হচ্ছে, কেউ বলতে পারবি? 8 জন সদস্যের টোটাল বয়স কত হচ্ছে? 8 × 39, তাহলে হয় 40, 312, ইয়াস, 312 বছর। এখন আফটার 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স যদি করি তাহলে সবার বয়স তো 80, 8 করে এবার 80 বছর বাড়বে, তো 80 আমি অ্যাড করলে হয় 392 বছর এখন। এবার এই 10 বছরের মাঝে 6 নম্বর বছর বয়সে এই নবজাতকটি জন্ম নেয়, তার মানে তার বয়স এখন কত হবে? 10 বছর পর কত বয়স হবে? 10 থেকে 6 বাদ দাও, তা তার বয়স হবে 4 বছর, তাহলে এই 4 বছরটাকেও অ্যাড করতে হবে, তাই টোটাল বয়স হয় 396। আর ক্যান্ডিডেট কটা? এখন তো নবজাতক অ্যাড হয়েছে, তাহলে এখন ক্যান্ডিডেট 9টা, ভাগ করো, 9×4 = 36, 3×9 = 36, তো 44 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, 44। ভেরি গুড, যারা যারা 44 বলেছিস সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার। 44 বছর, তন্ময়, নাজিবুর সবাই কিন্তু কারেক্ট দিয়েছিস।
44 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, দুর্দান্ত। 44 হচ্ছে কারেক্ট অ্যান্সার, দুর্দান্ত, ভেরি গুড। 312, হ্যাঁ হ্যাঁ 312 একদম। 44 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অসাধারণ। এটা আরও শর্টে করা যায়, ওইটা এখন করাচ্ছি না, অনেকে হয়তো বুঝতে পারবি না, এটাই ভাব তুই, ঠিক আছে? মাহিজিৎ বলছো 312, 312 না, হ্যাঁ ওইটা আগেটা 312 কারেক্ট অ্যান্সার। কী হবে? 44 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, 44 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখো, বলছে 4 অঙ্কের একটি সংখ্যা আছে এ 381, A381। দেখো এই প্রশ্ন দেওয়া আর না দেওয়া একই, কারণ এইগুলোকে আমরা অপশন টেস্টই বার করে দিতে পারবো। আর ওই সব অড, ওই ইভেন্ট নাম্বারগুলো যোগ করে বিয়োগ করে 0 অথবা 11 দ্বারা ভাগ যায় কিনা দেখার জন্য, তো আমি বলবো এইগুলো অপশন টেস্টে মেরে দিবি ভাই, এইগুলো অপশন টেস্টে ওড়াবি ভাই, অত চাপ নিবি না। কারেক্ট অ্যান্সার কী হবে? এই 7টাকে যদি বসাস দেখ হয়ে যাবে, 7 3 8 1, একে 11 দিয়ে ভাগ কর, দেখ হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে একদম। এই রে কি করছিস রে তন্ময়ের? তন্ময় মনে হচ্ছে মার খাবে রে। কি রে তুই? অপশন বি তন্ময়, কি হচ্ছে? ও, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 7 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আরে ঐশ্বরিয়া সুপ্রীতি, ভেরি গুড, অপশন সি 7। এইটাকে তোরা অপশন টেস্টে উড়িয়ে দিস, এইটাকে অপশন টেস্টে উড়িয়ে দিস, এইটাকে নিয়ে সময় নষ্ট করব না। নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্কটা বলছে 2 ডাউন প্রশ্ন, 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 31 প্লাস 2 টু দি পাওয়ার 32 প্লাস এটা খুব পরীক্ষায় আসছে এখন, এগুলো কারেন্ট প্রশ্ন। এই যে এটা এটা বিভাজ্য নিচে কোন সংখ্যা দ্বারা? 15, 16, 12, 14, কে বলতে পারবে? চেষ্টা করো, ভুল হোক, আবার বলছি চেষ্টা করো, ভুল হোক, কে বলতে পারবে? ভুল টাইপিং করছি, অ্যান্সার ঠিকই বলেছিলাম, বেশ, নো প্রবলেম। ভুল হোক বাবা, বলতে হবে, বলতে হবে, ঝটপট চাই। বলতে হবে, ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তোরে বাবা, কাঁপিয়ে দিচ্ছিস তোরে তোরা, সাবাস, সাবাস। এ ক্লাস ঠিক লাগছে তো? বলবি আমাকে। 15 বলছে এ, 15, আচ্ছা কেউ বলছে, সবাই বলছো এ, দেবদাস অধিকারী বলছো 12 এ। অ্যাকচুয়ালি দেখো এই প্রশ্নগুলো কীভাবে করতে হয়, দেখো প্রথমত এইগুলোকে আমাকে করার জন্য আমাকে একটু ইন্ডিসেস পড়তে হবে, সূচককরণী পড়তে হবে, ওকে? ঘাত মনে আছে, বেস, পাওয়ার, এগুলো একটু জানতে হবে। তো আমি এখানে প্রথমে যেটা করবো, 2 টু দি পাওয়ার 30 কমন নেবো। 2 টু দি পাওয়ার 30 কমন নিলে হয় এটা থেকে 1, এটা থেকে 2 টু দি পাওয়ার 1, তারপর এটা থেকে 2 টু দি পাওয়ার 2, তারপর এটা থেকে 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? তো 2 টু দি পাওয়ার 30 ইন্টু ব্র্যাকেট থেকে 1, এটা হয় 2, এইটা হয় 4, এইটা হয় 8, ওকে ওকে। সো 2 টু দি পাওয়ার 30 ইন্টু 4 আর 8, 12, 14, 15। তার মানে ভালো করে দেখো, ভালো করে দেখবে একটু, তার মানে আমার এই যে সংখ্যাটার যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে এইটা, যেখানে আমার 15 মাল্টিপেল আছে। তার মানে গোটা সংখ্যাটা নিশ্চয়ই 15 দ্বারা ভাগ যাবে। কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, 15। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 15 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দুর্দান্ত, ভেরি গুড, কারেক্ট, ভেরি গুড। এইটা কিন্তু ডাব্লিউবিপির এবং কেপির ফেভারিট প্রশ্ন, ডাব্লিউপি কেপির ফেভারিট প্রশ্ন। 2024-এ এই প্রশ্নগুলো খুব আসছে। আবার বলছি ট্রাই করো, চেষ্টা করো, ভুল হোক, আবার বলছি ট্রাই করো, ভুল হোক। দেখো আমরা সবাই তো শিখতে এসেছি, তাই আমি বলবো দাদা আমার দ্বারা ম্যাথ হয় না, প্লিজ আমাকে বলো, আমার দ্বারা ম্যাথ হয় না, প্লিজ সবাই একটু বলো, চেষ্টা করো, ভুল হোক, চেষ্টা করো,
চেষ্টা করো, ভুল হোক, আবার বলছি চেষ্টা করো। আরে বাপরে বাপরে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখে নিই। আবার বলছি যারা নতুন জয়েন করলে প্লিজ লাইভটাকে একটু ঝটপট শেয়ার করে দাও। তার আগে বলে রাখি আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে, রেলওয়ে স্পেশাল, যেটা জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু ক্লাসটা করতে পারো, এই ব্যাচটা জয়েন করতে পারো, ঠিক আছে? নতুন ব্যাচ জানুয়ারি মাস থেকে শুরু। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক কি আছে। নেক্সট প্রশ্ন কি বলছে? আচ্ছা, আগের প্রশ্নের মতনই এটা আছে, তাই বলতে হবে, কে বলতে পারবে একটু দেখি। আগের প্রশ্নটার মতনই আছে, 30টা ম্যাথ করবো দাদা। আরে বাপরে বাপরে, 30টা ম্যাথ করবো মানে বুঝলাম না। হ্যাঁ, আজ 20টাই আছে রে ভাই, অনেক সময় লাগবে ভাই। ম্যাথ ক্লাস মানে সময় লাগবে, জি করে তখন শেষ হয়ে যেত। আগের প্রশ্নের মতনই এইটা আছে, ওই স্টাইলই মারতে হবে, ওড়াতে হবে। এটা বলো কি হবে? 5^71, 5^72, আর 5^73। তো বলো এইটা বিভাজ্যতা কি হবে, কোনটা দ্বারা? বলো, বলতে হবে, ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে। ঐশ্বরিয়া বলছে 155। আচ্ছা, ঐশ্বরিয়া বলছে 155, বেশ। পুষ্কর বলছে এই 155। এইখানে একটু বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি খাটাবো? সে যে আমি এখানে যদি 5^71 কমন নিই, তাহলে আমার এখানে থাকে 1, বেশ। তারপরে থাকে 5^1, তারপরে থাকে 5^2। তাহলে হয় 5^71 ইন্টু 1+5+25। ওকে, তার মানে আমি লিখতে পারি 5^71 ইন্টু 31। এখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, আবার বলছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এইটা দেখে অ্যান্সার দেবে নান অফ দিস, কারণ অপশানে কোথাও নেই 31। কিন্তু বন্ধু এইটা করলে তোমার অ্যান্সার ভুল হয়ে যাবে, রং। এইটা করলে তোমার অ্যান্সার ভুল হয়ে যাবে। এইখানে একটা বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি খাটাতে হবে? আর একটা স্টেপ তোমাকে এগোতে হবে বন্ধু। আর একটা স্টেপ কী হবে এগোতে হবে? এই 5^71কে 5^70 ভেঙে নাও, ইন্টু 5^1 করে নাও, ইন্টু 31 যেমন ছিল তেমন। এবার 5^70 যেমন থাকলো, ইন্টু 5 আর 31 কত হয়? 155। দেখো অপশানে আছে 155, অপশানে আছে বন্ধু। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 155। ইয়েস, 155 হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা এই ভুলগুলো করবে তারা প্লিজ ভালো করে প্রশ্নটা পড়বে। আমি আবার বলছি, প্রশ্ন ভালো করে পড়বে। রিচি ভেরি গুড, দেবদাস ভেরি গুড, পাপ্পু, তন্ময়, সুপ্রীতি, নাজিবুর, জুলির সাঁতরা, নাজিবুর ভেরি গুড। আচ্ছা, আবার একবার রিকোয়েস্ট করবো, ক্লাস কেমন লাগছে বন্ধু? ক্লাস কেমন লাগছে? অনেকেই নতুন জয়েন করলে একটু শেয়ার কর। মেয়ে হলে তো এতক্ষণে লাইক আর শেয়ারে বন্যা বয়ে যেত। রাজুদার পরোটা হলে তো এতক্ষণে শেয়ার হয়ে যেত। আমি কি রাজুদা থেকে কম যাই রে? ফ্রিতে ক্লাস করাচ্ছি রে তোদের, একটু তো সাপোর্ট কর তোরা, একটু তো সাপোর্ট কর। ভালো লাগলে লাইক কর, শেয়ার কর, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দে, দে দে ভাই। নাহলে কিন্তু আমি ম্যাথ ক্লাস এইভাবে আনবো না। আমি তোদের জন্য চেষ্টা করছি, চেঁচিয়ে চেঁচিয়ে পড়াচ্ছি, ম্যাথ করাচ্ছি। ফেসবুকেও ম্যাথ করানো যায়, ভাবতে পারছিস? ফেসবুকেও কিন্তু ম্যাথ ফেসবুকেও কিন্তু ম্যাথ করানো যায় ভাই। বলতে হবে, ফেসবুকেও কিন্তু ম্যাথ করানো যায়। বলতে হবে, ফেসবুকেও ম্যাথ করানো যায়। ঝটাঝ্যাট স্যাটাস্যাট বলতে হবে, ঝটাঝ্যাট স্যাটাস্যাট। চল নেক্সট প্রশ্ন, ক্লাস কেমন লাগছে বলিস বাবা। নেক্সট প্রশ্ন, এইগুলো আমি অনেকবার করিয়েছি ভাই। যখন কোনো সংখ্যাকে 56 দিয়ে ভাগ করা হয় তখন 37 দ্বারা ভাগ শেষ থাকে। সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ থাকে? আসবে একটা প্রশ্ন। আচ্ছা, বেশ। 56 কে আমি এইগুলোর একটা লজিক বলে দিয়েছিলাম। কি লজিক বল দেখি ভাই? এইগুলোতে আমি একটা লজিক তোদের বলে দিয়েছিলাম, মনে আছে? এইগুলোর একটা লজিক আমি তোদের বলে দিয়েছিলাম, সবসময় যত দ্বারা ভাগ করলে তার প্রথম গুণিতকটা নিবি। 56র প্রথম গুণিতকটা কি? 56 একে 56।
তারপরে যেটা ভাগশেষ বলবে সেটা যোগ করে দিবি, যোগ করে দাও, 6 আর 7 13, 3 আর তাহলে 1, 5 3 8 93। তো এইটা হচ্ছে সংখ্যা, এইটাকে সংখ্যা ধরে নিলে এবার 7 দিয়ে ভাগ করতে হবে। 7 13 91, ভাগশেষ কত থাকে 2। সো 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার বন্ধু, এগুলো আমি শিখিয়েছিলাম। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 2 1 নয়, 93কে 7 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অসাধারণ, দুর্দান্ত, দুর্দান্ত, ভেরি গুড, 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইগুলো কিন্তু খুব সহজ, আমি শিখিয়েছিলাম। সবসময় যেটা যত দ্বারা ভাগ করবে বলবে সেটা প্রথম গুণিতকটা নিয়ে নিবি, তারপরে যেটা ভাগশেষ থাকবে সেটা যোগ করে দিবি, অ্যাড করে দিবি। এগুলো ক্লাসেও আমি শিখিয়েছি ভাই, এইগুলো ক্লাসেও আমি শিখিয়েছি। দিয়ে যেটা বেরোবে সেইটাকে, যেটা দিয়ে ভাগ করতে বলবে ভাগ করে দিবি, ভাগশেষটা হচ্ছে অ্যান্সার। তো 2 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। তাহলে এইটা আমাকে করে দেখা, এইটা এবার বল কীভাবে করবি, এইটা আমাকে বল কীভাবে করবি, এইটা আমাকে কীভাবে, এইটা আমি কীভাবে করবি আমাকে বল। এইটা তো আরে বাপরে, আরে বাপরে বাপরে, বিরাট ব্যাপার। আচ্ছা বেশ, ঠিক আছে। আচ্ছা, নেটওয়ার্ক কিন্তু যখন করে চলে যাবে, আমার নেটওয়ার্ক কোনো ভরসা নেই কিন্তু, বলে দিলাম আমার নেটওয়ার্কে কিন্তু ভরসা নেই, সত্যি কথা বলতে। তো এইগুলো কীভাবে করবো বলো বন্ধু, এইগুলো কীভাবে করবো বলো, ঝটপট চাই, ঝটপট চাই, বলতে হবে, বলতে হবে, কীভাবে করবো বলো। নেট দেখা যাচ্ছে তো বন্ধু, একটু বলিস নেটওয়ার্ক ঠিক আছে কি না। 315 নাকি, হ্যাঁ 45। তো 35 আমাকে বলেছে কত বিয়োগ করলে। আচ্ছা বন্ধু, 35 ভালো করে দেখবি, তার মানে আমার 300 আছে। তাহলে আর একটা যদি যোগ করি 35, তাহলে ভালো করে ভাব, আমি তাহলে করতে পারি 35 8 কত, 35 × 8 কত হয় 280, 35 8 280, তার মানে 20 থাকছে ভাগশেষ। তার মানে আমার এখানে 20 বেশি আছে, আমার এখানে 20 আছে বেশি। তাহলে বিয়োগ কত করতে হবে বন্ধু, তাহলে বিয়োগটা আমাকে কত করতে হবে বন্ধু, বিয়োগটা মানে আমার 20 করতে হবে। 20 20 করলেই আমার 35 দ্বারা ভাগ যাবে, তাহলে 20 হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, যোগ যদি বলে তো যোগ করতে গেলে এর সাথে 15 করলেই তো 35 আর একটা ঘর যাবে। যোগ বললে 15 অ্যান্সার, বিয়োগ করলে 20 অ্যান্সার ভাই। তো কারেক্ট অ্যান্সার কিন্তু 20, কারেক্ট অ্যান্সার কিন্তু 20, কারেক্ট অ্যান্সার কিন্তু 20, কারেক্ট অ্যান্সার কিন্তু 20 ভাই, কারেক্ট অ্যান্সার কিন্তু 20। ভেরি গুড, একদম কারেক্ট অ্যান্সার কিন্তু বলতে হবে 20। ভেরি গুড, দুর্দান্ত, কারেক্ট অ্যান্সার কিন্তু 20। বাহ, দুর্দান্ত, ভেরি গুড, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার কিন্তু 20, কারেক্ট অ্যান্সার কিন্তু 20, দুর্দান্ত। তাহলে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আমি আলোচনা এখনই করলাম। এইটা আগের প্রশ্নটাই বলেছে যে হাজারের সঙ্গে সব থেকে কত কম যোগ করলে যোগফলটি 35 দ্বারা ভাগ যায়। তো আগেরটা যদি দেখি, আগেরটাতে কী ছিল, আগেরটাতে 20 ভাগশেষ হলো। তার মানে আমাকে 35-এর আরেক ঘর যেতে গেলে, 35 একে 35 করতে গেলে এই 20-র সাথে আর 15 যোগ করতে হবে। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হবে 15, নান অফ দিস, মানে নেই, তাই নান, এটা অ্যান্সার হবে 15। আগেরটাই হচ্ছে এটা, 15 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, 15 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এইটার অ্যান্সার হবে 15, যেটা নান অফ দিস অ্যান্সার। একদম ভেরি গুড, এইটা হবে 15 অ্যান্সার। ভেরি গুড, 15 অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে পরপর 3টি সংখ্যার সমষ্টি 57, মধ্যেকার সংখ্যাটি নির্ণয় করো। আরে বাপরে, দারুণ প্রশ্ন, বলতে হবে বন্ধু। পরপর 3টি সংখ্যার সমষ্টি, এইটা না দেখলেও হবে, করলেও হবে ভাই। 3টি সংখ্যার সমষ্টি 57 হলে গড় কত হবে, 19 হবে। তার মানে মাঝের সংখ্যা 19 হলে আগের সংখ্যা 18, পরের সংখ্যা হবে 20। সো মধ্যেকার সংখ্যাটি কত? আরে বাপরে বাপরে, এ তো সহজ অঙ্ক বন্ধু, এ তো সহজ অঙ্ক, এইসব পরীক্ষায় দেবে না, চাপ নেই। কিন্তু এটা দুঃখের বিষয়, এটা দিয়েছিল নাজিবুর, আমার কাছে কিন্তু ভাই মার খাবি ভাই, আমার কাছে তুই সত্যিই মার খাবি। ঠিক আছে,
19, পিন্টু ভেরি গুড, পিন্টু ভেরি গুড, কারেক্ট অ্যান্সার 19, ভেরি গুড। এটাকে নিয়ে সময় নষ্ট করবো না, চল এই প্রশ্নটা বল। যেটা জ্যাট সেটা সেট। পরপর তিনটি জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে 42, সব থেকে ছোট সংখ্যাটি কত হবে বলতে হবে। সব থেকে ছোট সংখ্যাটি কত হবে বলতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আরে বাপরে, ঝেটা ঝ্যাট স্যাটা স্যাট, ঝেটা ঝ্যাট স্যাটা স্যাট, বলতে হবে বলতে হবে ঝটপট। পুষ্কর দাস বলছো সি, নাজিবুর বলছো একদম। তো কারেক্ট অ্যান্সার কি? পরপর তিনটি জোড় সংখ্যার সমষ্টি 42 বন্ধু, সব থেকে ছোট সংখ্যা। আবার বলছি, তিনটি সংখ্যার সমষ্টি 42 হলে গড় হবে 14। তার মানে মাঝের সংখ্যার 14, গড় মানে মাঝের। তাহলে আগের সংখ্যাটা 12, পরের সংখ্যাটা 16, এই হচ্ছে তিনটে সংখ্যা। তাহলে বন্ধু আমার কাছে চেয়েছে ছোট সংখ্যা, ছোট সংখ্যাটা হবে কত? 12 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি, যেটা জ্যাট সেটা স্যাট, যেটা জ্যাট সেটা স্যাট। ঠিক আছে, 12 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 12 হচ্ছে কারেক্ট অ্যান্সার সি, 12 হচ্ছে কারেক্ট অ্যান্সার সি, 12 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুর্দান্ত দুর্দান্ত। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক, ঠিক আছে? লাস্ট দুটো প্রশ্ন বাকি আছে। বলছে নিচের কোনটার ইউনিট ডিজিট 7⁵ এর ইউনিট ডিজিট আমাকে বলো কত হবে? ইউনিট ডিজিট, আবার বলছি এর ইউনিট ডিজিট কি হবে? ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট, আবার বলছি ইউনিট ডিজিট। এইগুলোকে পারতে হবে ভাই, এইগুলোকে পারতে হবে। কারা কারা জানিস না একটু আমাকে বলিস, কারা কারা জানিস না একটু আমাকে বলিস, কারা কারা জানিস না একটু আমাকে বলিস। বলতে হবে, ঝটপট বলতে হবে ভাই, ঝটপট বলছে। আরে বাপরে, আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো রে তোরা, কাঁপিয়ে দিচ্ছিস তো। আরে বাপরে বাপরে। আচ্ছা বেশ, দেখ, সাতের বি, এগুলো কীভাবে করে দেখ, ভালো করে শুনবি। এগুলোকে ইউনিটে যদি ক্যালকুলেশন করার জন্য আমার দেখতে হবে সাতের কোন পাওয়ারে ইউনিটে এক হয়। 7⁻1 মানে কি? 7। 7⁻2 মানে কি? 14, মানে ইউনিটে কি আছে? 4। 7⁻³ মানে কি? 343। বেশ, তাতেও আসছে না। আচ্ছা, আর একটা যদি 7 গুণি, মানে 7⁴ কিন্তু আমার যে ভ্যালুটা আসবে তার লাস্টে কি থাকবে? এক থাকবে। তার লাস্টে কি থাকবে? এক থাকবে। তার মানে 7⁴ পাওয়ারে আমার ইউনিট ডিজিটে এক আসে। মানে 7-এর 4-এর পাওয়ারগুলোতে সবই ইউনিট ডিজিটে এক আসে। 7⁴ আসে, 7⁸ আসে, 7⁻12 আসে, এইভাবে আমরা দেখতে পাই। তাই আমি কেন 105কে 4 দিয়ে ভাগ করছি সেটাই তো আমাকে জানতে হবে। তো 105কে 4 দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় কি? এক। আর 7⁻1 মানে কি হয়? 7। তাই অ্যান্সার ইজ 7, অপশন বি। আমি জাস্ট থিওরিটা তোমাদের বোঝালাম, আমি জাস্ট থিওরি তোমাদের বোঝালাম। 7 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 7 হচ্ছে কারেক্ট অ্যান্সার একদম। 105কে 4 দিয়ে কেন ভাগ করব সেইটার জন্যই আমি বোঝালাম যে কেন আমি 4 দিয়ে ভাগ করছি। তো 7 হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, 7 হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। লাস্ট পোস্টে যাওয়ার আগে বলে রাখি, যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ খুঁজছো তোমাদের জন্য কিন্তু আমাদের রেলওয়ে স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে। যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো। ম্যাথ, জিআই, জিকে, সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ। চলো লাস্ট প্রশ্ন বলছে 5⁻65, 6⁻59 আর 7⁻71 এদের ইউনিট ডিজিটে কি থাকে বলতে হবে। আজ লাস্ট প্রশ্ন, একদম থিওরিটিক্যাল বেসড প্রশ্ন, একটু বুদ্ধি করে দেখলেই হয়ে যায়, একটু বুদ্ধি করে দেখলেই হয়ে যায়।
একটু বুদ্ধি করে দেখলেই কিন্তু হয়ে যায় বন্ধু, একটু বুদ্ধি করে দেখলেই কিন্তু হয়ে যায়। ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে, আবার বলছি ঝটপট বলতে হবে। আরে বাপরে, বাহ ভালো লাগছে দেখে। তো সবাই বলছে A6, বাকিরা কেউ কিছু পারবে? যারা জানো না তারা একবার দেখো, নিয়মটা শেখো, ঠিক আছে? আমি যে নিয়মটা শেখাচ্ছি সেটা শেখো। যে লাস্ট নিয়ম মনে রাখবে, পাঁচের পাওয়ার যাই হোক, 5 to the power 1 হোক, 5 to the power 2 হোক, 5 to the power 3 হোক, 5 to the power 4 হোক, ডট 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 ডট, 5 to the power 100 হোক, পাঁচের পাওয়ার যাই হোক, কারণ সব জায়গায় তো পাঁচই গুণ হচ্ছে, পাঁচ 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 পাঁচই তো গুণ হচ্ছে, তাই লাস্টে যাই আসুক, ভ্যালু যাই আসুক, লাস্টে কিন্তু পাঁচই আসবে। সেম কেস, ছয়ের পাওয়ার যাই আসুক, 6 to the 1, 6 to the power 2, 6 to the power 3, ডট ডট ডট, 100 হলেও ছয়ের পাওয়ারেও লাস্টে যাই আসুক, লাস্টে কিন্তু কিন্তু ভাই ছয়ই আসবে। তাই আমার, এবার মুছে দিচ্ছি আমি, একটু মুছে দিচ্ছি এটা, একটু মুছে দিচ্ছি এগুলো, ঠিক আছে, করার জন্য একটু দাঁড়াও। তাই আমার ভালো করে দেখো, তাহলে আমার এখানে যেটা আছে 5 to the power 65, এর যে ভ্যালুই হোক না কেন, এর ইউনিটে থাকবে কি, যে ভ্যালুই আসুক না কেন এটার, এর ইউনিটে থাকবে 5, ইন্টু এটার যে ভ্যালুই আসুক না কেন ভাই, এর ইউনিটে থাকবে 6। আর এইটার করার আমার দরকার নেই, কারণ আমি দেখতে পাচ্ছি এই দুটো সংখ্যার গুণ করলে, 5 আর 6-এর গুণ করলে তো আমার লাস্টে শূন্য অটোমেটিক্যালি চলে আসছে। তো শূন্যর সাথে এর যে ভ্যালুই আসুক, লাস্টে কিন্তু শূন্যই আসবে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, 0। কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, 0। অপশন সি, 0। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, 0। তো কেমন লাগলো বলো লজিকটা, কেমন লাগলো ভাই বন্ধু, বলো একটু। তো এই ছিল আজকের ম্যাথ ক্লাস। কেমন লাগলো ভাই, একটু রিভিউ দিও সবাই, ভাই একটু রিভিউ দিও। আমি চেষ্টা তো করলাম, প্রায় 1 ঘন্টা চেঁচিয়ে চেঁচিয়ে ক্লাস করলাম। একটু সবাই কমেন্ট করে রিভিউ দাও না গো, একটু ভালো লাগলে একটু শেয়ার করো, শেয়ারটা মাস্ট কিন্তু ভাই, একটু নিজেদের হোয়াটসঅ্যাপে শেয়ার করো। এরকম ক্লাস চাইলে, এরকম ক্লাস যদি ভবিষ্যতে চাও, রিজনিং ম্যাথ আমি নিয়ে আসবো, রেলওয়ে স্পেশাল, ডাব্লিউপি স্পেশাল নিয়ে আসবো ভাই। আমার কাছে তো বিশাল হাই সেট আপ নেই, আমার কাছে যেটুকু সেট আপ আছে আমি তার মধ্যেই করার চেষ্টা করছি। তাই যারাই আমার ক্লাসটা করছো, যারাই আমার ক্লাসটা করলে 1 ঘন্টা ধরে, সবাইকে বলবো যদি ভালো লাগে একটু লাইক করো, একটু শেয়ার করে দিও সবার কাছে প্লিজ। আর এরকম ক্লাস চাইলে সেটাও জানিও, একটু কমেন্ট করো, কমেন্ট চাই ভাই, কমেন্ট চাই, একটু কমেন্টে রিভিউ দিও ভাই। 1 ঘন্টা ধরে কিন্তু আমি ক্লাস করিয়েছি, কেউ বলতে পারবে না 1 ঘন্টা ধরে আমি তোমাদের ক্লাস করিয়েছি। আর আজকের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, ডাব্লিউপি, কেপি, পিএসসি, এসএসসি, রেল স্পেশাল। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, ফির মিলেঙ্গে চলতে চলতে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট সবাইকে, ভালো করে পড়াশোনা করো, চাকরি কিন্তু পেতেই হবে, চাকরি কিন্তু পেতেই হবে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট সবাইকে।